মে মাস শেষ, জুন জুলাই মাস, কৃষকদের মাঝে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই সময় কোন ফসলটা চাষ করে আমি বেশি লাভবান হতে পারবো। বিশেষ করে তরুণ উদ্যোক্তা আছে, যে সকল উদ্যোক্তারা ভাবছেন যে কোন ফসলটা দিয়ে শুরু করলে বর্তমান জুন জুলাই মাসে আপনি যে ফসল চাষ করে লাভবান হতে পারবেন। আমার মতে আমি এমন দুটি ফসলের কথা বলবো, বন্ধুরা আপনারা একটু ভেবে দেখবেন সেই ফসল দুটো কতটা বর্তমান সময়ের জন্য লাভবান ফসল। প্রথম ফসল হচ্ছে মাচায় তরমুজ চাষ। তরমুজ কিন্তু অফ সিজনে অর্থাৎ বর্ষাকালীন তরমুজ চাষে কতটা লাভবান, যে সকল কৃষক চাষাবাদ করছে সেই সকলে কৃষকই ভালো বলতে পারবেন। তবে তরুণ উদ্যোক্তাদের জন্য বলতে চাই, যদি আপনার পরিবেশ থাকে, বিশেষ করে বেলে দোআঁশ মাটি থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে অফ সিজনে বর্ষাকালীন তরমুজটা চাষ করতে পারেন। তরমুজ চাষে চাষাবাদ নিয়ে তেমন বেশি কিছুই না, এখানে বিশেষ করে পরিশ্রম কম লাগে, অর্থ খরচ কম। তরমুজ চাষের জন্য সব থেকে বড় অঙ্কের অর্থ খরচটা হচ্ছে আপনার মাচা খরচ, সার, বীজ, কীটনাশক, এ সকল খরচটা খুবই কম। গ্রীষ্মকালীন 1 বিঘা জমিতে তরমুজ চাষ করতে গেলে 30,000 টাকা খরচ হয় 1 বিঘা জমিতে। সেখান থেকে বর্তমান সময়ে 1 বিঘা জমিতে 60 থেকে 70,000 টাকা সর্বোচ্চ বিক্রয় হয়। আর আপনি যদি অফ সিজনে তরমুজ চাষ করতে পারেন, 1 বিঘা জমিতে আপনার খরচ হবে 20,000 টাকা, এবং সেখান থেকে আপনি 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকাও পর্যন্ত বিক্রয় করতে পারবেন। তো এই ছিল তরমুজ চাষ, এমন একটা ফসল যে ফসল আপনি এককালীন টাকা পাবেন। এর আগেও আমি বলেছি যে একটা বিশাল কৃষকের জন্য সুবিধার জায়গা, যে ফসল চাষাবাদ করে একবারেই হারভেস্ট করে টাকাগুলো কৃষক একবারেই পেল। তো দ্বিতীয় ফসল বন্ধুরা, দ্বিতীয় ফসল হচ্ছে করলা চাষ। করলা এমন একটি ফসল যে কৃষকের পকেটে নিত্য নতুন টাকা থাকবে। যেদিন থেকে করলা আসা শুরু হবে গাছে, সেদিন থেকে শুরু করে যদি আপনার মার্কেট ব্যবস্থাপনাটা যদি আপনার ভালো থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন যে বাজার ব্যবস্থাপনাটা যদি আপনার, কারণ রেগুলার আপনার করলা উঠানো লাগে। তরমুজটা তো এককালীন কিছুটা সময় ভিতরে হারভেস্ট করা যায়, কিন্তু করলা কিন্তু চাষাবাদ পদ্ধতিটা সহজ, ওটা নিয়ে আমি আর বেশি কিছু বলছি না। শুধু জুন জুলাই মাসে আপনাদের ভিতরে যে একটা কনফিউশন কাজ করছে যে কোন ফসলটা করা যেতে পারে, তবে আমি বলবো কম পরিশ্রমে কম খরচে এই দুটি ফসলের ভিতরে আপনি যে কোনো একটা ফসল শুরু করতে পারেন। করলা খুবই লাভজনক ফসল। তরমুজ এবং করলা চাষের মাটি তৈরি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করি, যদিবা অতি সামান্য খরচের। তবে অনুখাদ্য এবং রাসায়নিক সার এবং জৈব সার, এই সারের মিশ্রণে আপনার মাটিটা তৈরি করতে হবে। যেহেতু জৈব সারটা যদি আপনার পর্যাপ্ত থাকে, তাহলে আপনার রাসায়নিক এবং অনুখাদ্যটা একটু কম লাগবে। বিশেষ করে যে সকল বন্ধুদের বেলে দোআঁশ মাটি আছে, সেখানে জৈব সার কিন্তু বাধ্যতামূলক লাগবে। দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, মাটির যে 16টা খাদ্য উপাদান সেটা কিন্তু দোআঁশ মাটিতে বিদ্যমান বেশি। তাই বেলে দোআঁশ মাটির জন্য আপনারা নিজস্বভাবে জৈব সার তৈরি করার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার খরচ ও উৎপাদন যে একটা খরচ থাকে কৃষিতে, সেই খরচটা আপনার অনেকটাই কম হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।